আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আচ্ছা, মেয়ে মানুষের এত লোভ কেন রে ভাই? যা দেখে তাই খাইতে ইচ্ছা করে। আমি হয়েছি তাদের দলে। আমার এই ধরনের খাবার খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণ রকমের লোভ হয়। আমি এই রেসিপিটা দেখার পর যতক্ষণ না বানাচ্ছি কেন জানি না ভালোই লাগতেছিল না। আর এটা বানানোর জন্য আমার কচুপাতা লাগতেছিল, তাই আমি এরকম কচুপাতা নিচ থেকে তুলে নিয়ে আসছি। আর এটা বানানোর জন্য লাগবে হচ্ছে চাপা শুটকি। আর এখানে রসুন নিয়েছি আমি অনেকগুলো, প্রায় 3টা বড় সাইজের রসুন। তারপর শুকনো মরিচ দিচ্ছে 8 থেকে 10টা, কাঁচা মরিচ আর দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। সব কিছু বেশ ভালোভাবে বেটে নেব। অবশ্যই বাটনা বেটে নেবেন। বাটনা ছাড়া আপনার ব্লেন্ডারও বেটে নিতে পারেন। এটা আমি 2 ধরনের রেসিপি দেখেছিলাম, তাই 2 ধরনেরই ট্রাই করব। এটা কাঁচা অবস্থায় এভাবে কচু পাতায় মুড়ে এভাবে তেলে ভেজে নিয়ে করা যায়। আবার একটা মশলাটা পুরা তেলের মধ্যে ভুনা করে আবার কচু পাতায় মুড়ে দিয়ে করা যায়। তাই আমি আজকে 2টা প্রসেসে ফলো করছি, দেখব যে কোনটা টেস্ট ভালো লাগে। এই জন্য আমি এখানে প্রথমে কচু পাতায় কাঁচা অবস্থায় মুড়ে নিলাম 2টা, যেহেতু আমি একটু পরিমাণে কম করতেছি। তারপরে এখানে একটু সামান্য একটু তেল দিয়ে আমি যে বেটে রাখছিলাম যে মশলা আর শুটকি সহ যেটা, সেটা দিয়ে দিলাম। আর এখানে লবণ দিয়ে দিয়েছি, এজন্য আর কোনো বাড়তি লবণ দিচ্ছি না। আর একটু সামান্য বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। তারপর সবগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। আর এর মধ্যে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছিলাম। সব কিছু দিয়ে বেশ ভাজা ভাজা করে নেব। একবারের জন্য পানিটা কোনো কিছু না থাকে, একবার রস শুকিয়ে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে এভাবে ভেজে নিয়েছি। কাজটা একটু অল্প আঁচে করতে হবে, কারণ এগুলো একটু পানি শুকিয়ে আসলে খুব ছিটকে যাচ্ছিল। তারপর এরকম যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নেব। আপনাদের সময়টা একটু বেশি লাগতে পারে, চুলার উপর ডিপেন্ড করে এটা। তারপর এভাবে শুধু ভাজা ভাজা করে আমি নামিয়ে নিলাম। তারপরে এখানে 2টা কচু পাতা দিয়ে নিচ্ছি। যদিও কচু পাতা আমার ছিল না, অল্প কয়েকটা ছিল, তাই ওভাবে করে নিয়েছি। আপনারা চাইলে বড় কচু পাতায় বা এটা হচ্ছে যে কোনো পাতায় করতে পারেন। যে কোনো পাতা বলতে যে পাতাটা আমরা খাই, যেমন হচ্ছে লাউ শাকের পাতা, মিষ্টি কুমড়ার পাতা, যে কোনো পাতায় এই ভাজটা আপনারা করে নিতে পারেন বা এইভাবে করে নিতে পারেন। তারপর আমি সবগুলো কিন্তু ভেজে নেব তেলের মধ্যে। আগে যে কাঁচা অবস্থায় যেটা করেছিলাম সেটাও ভেজে নেব, সেটা সাইড করে রেখে দিয়েছি। তারপরে এখানে সামান্য একটু প্যানের মধ্যে তেল নিয়েছি। তেল নেওয়ার পর এগুলো আমি সব ভেজে নেব। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, নতুন একটা রেসিপি। আর যদি ভিডিও ভালো লাগে আমার ভিডিওগুলো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। তারপর সবগুলো এরকম করে ভেজে আমি তুলে নিয়েছি। আর এটা গরম ভাতের সাথে খেতে কী যে ভালো লাগছে, বিশ্বাস করুন। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এটাকে অনেকে বড়া বলে, শুটকির বড়া, আবার অনেকে বলে পাতুরি। তবে 2 রকমভাবে করার কারণে আমি 2টো স্বাদই পেয়েছি। তবে দুটোই আমার কাছে বেশ ভালো লাগছে। তবে যে ভাজা অবস্থায় যেটা করেছিলাম সেটা একটু বেশি ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।